হোম স্টাডি 24x7 পেজে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমাদের নতুন টপিক শুরু করছি। সেটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন, বেসিক স্টেপস অফ ডিএনএ রেপ্লিকেশন। আমরা এখন সেল সাইকেল পড়েছিলাম, কোষ চক্র, সেখানে পড়েছিলাম একটা কোষ থেকে দুটো কোষ, দুটো থেকে চারটে কোষ। এই যে কোষের যে বৃদ্ধি, এটাকে আমরা ডিএনএ সেল সাইকেল বলেছিলাম। তো ডিএনএ, তাহলে কোষ যদি বাড়ে সেই সম পরিমাণ ডিএনএও দরকার, তাই ডিএনএকেও বাড়তে হবে। এই ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএ বাড়ছে কোথায়, সেটা হচ্ছে ইন্টারফেজের এস দশায়, যেটাকে আমরা সিনথেসিস দশা বলি। সেইখানে কিন্তু একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ তৈরি হচ্ছে। তাহলে ডিএনএ আমরা তাদের বলি, ডিএনএ হচ্ছে রেপ্লিকেশন, আমরা সেটাকে বলছি যেটা একটা বায়োলজিক্যাল প্রসেস, যেটা কিনা দুটো আইডেন্টিক্যাল রেপ্লিকা তৈরি করছে। একটা নির্দিষ্ট ডিএনএ দুটো আইডেন্টিক্যাল রেপ্লিকা তৈরি করছে, অর্থাৎ দুটো একটা অরিজিনাল ডিএনএ মলিকিউল থেকে দুটো ডিএনএ তৈরি হচ্ছে। দেখো ভালো করে ছবিটা দেখো, ক্রোমোজোম কিন্তু ডিএনএ নিয়ে তৈরি হয়েছে। ডিএনএ কিন্তু অ্যাডিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন রিজিয়ন দিয়ে তৈরি হয়েছে। এই প্যাঁচানো ডিএনএ আমরা জানি ডাবল স্ট্র্যান্ডেড। এই ডাবল স্ট্র্যান্ডেড একটা রিজিয়নটা এরকম দুটো ভাগে ভাগ হয়ে গেছে, অ্যান্ড দেন এই প্যাঁচানোটা খুলে গেছে, অ্যান্ড দেন কিন্তু এখানে আস্তে আস্তে এখানে একটা স্ট্র্যান্ড, এখানে একটা স্ট্র্যান্ড রেপ্লিকেট করতে শুরু করেছে। তো আমরা এই পুরো জিনিসটা সম্পর্কে পড়ব। এখানে তার আগে কিছু জিনিসপত্র সম্পর্কে তোমাদের একটা সম্যক ধারণা দিয়েছে। দেখো, ডিএনএ পলিমারেজ 1, তার কাজ হচ্ছে এক্সো নিউক্লিয়েজ অ্যাক্টিভিটি। এক্সো মানে হচ্ছে বাইরে থেকে, নিউক্লিয়েজ যেখানে আমরা এস দেখো, তার মানে সেটা কিছু ভাঙতে। যদি প্রোটিয়েজ, তাহলে প্রোটিন ভাঙতে এনজাইম। নিউক্লিয়েজ অর্থাৎ নিউক্লিওটাইডকে ভাঙতে, বাইরে থেকে ভাঙতে, মানে একটা বাইরের দিক থেকে ভাঙতে শুরু করে, সেরকম একটা এনজাইম হচ্ছে ডিএনএ পল 1। তারা এক্সোনিউক্লিয়েজ অ্যাক্টিভিটি দেখায়, যেটা আরএনএ প্রাইমারটাকে রিমুভ করতে সাহায্য করে। এই প্রত্যেকটা জিনিস, পল 2 রিপেয়ার, ডিএনএ পল 3 পলিমারাইজেশন, এই জিনিসগুলো টার্ম সম্পর্কে তোমরা এখনই বুঝতে পারবে না। আমরা যখন একদম পড়ার শেষে যাব, তখন এই জিনিসগুলো সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা তোমাদের মধ্যে চলে আসবে। তো আগে আমরা সেই জিনিসটা সম্পর্কে জানি, তারপর আবার আমরা এনজাইমের ফাংশনে ফিরে আসবো। ডিএনএ রেপ্লিকেশন তিনটে মেজর স্টেপ তার মধ্যে থাকে। একটা হচ্ছে সূচনা দশা, যেটাকে আমরা ইনিশিয়েশন বলছি, একটা ইলংগেশন অর্থাৎ বর্ধিত দশা, আর একটা টার্মিনেশন অর্থাৎ সমাপ্তি দশা। আমরা আস্তে আস্তে ইনিশিয়েশন দশা থেকে শুরু করছি। দেখো, ইনিশিয়েশন দশা বা সূচনা দশা, সেইটা দেখো, ডিএনএ তো একটা প্যাঁচানো ডাবল স্ট্র্যান্ডেড একটা স্ট্রাকচার। সেই ডিএনএ যে জায়গাটা থেকে রেপ্লিকেশন শুরু হবে, যে কোনো জায়গায় তো আর রেপ্লিকেশন শুরু হতে পারে না, তার জন্য নির্দিষ্ট জায়গা দরকার। সেই নির্দিষ্ট জায়গাটা কি? আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, ডিএনএ কিন্তু বেস পেয়ার নিয়ে তৈরি, এবং বেস পেয়ারের ক্ষেত্রে আমরা জানি অ্যাডেনিন থাইমিনের সাথে এবং গুয়ানিন সাইটোসিনের সাথে কিন্তু ট্রিপল বন্ড করে, অ্যাডেনিন থাইমিনের সাথে ডাবল বন্ড করে। এবার আমরা দেখছি ডিএনএটা প্যাঁচানো, ডিএনএটাকে খুলতে হবে। তাহলে কোন জায়গাটা খুলবে? যেখানে বন্ড সংখ্যা কম রয়েছে। ডাবল বন্ডকে খুলতে কম শক্তি লাগবে ট্রিপল বন্ডের থেকে। তাহলে অরিজিন সাইটে কিন্তু সবসময় সেই সাইটটা হচ্ছে যে আমাকে জানি ডিএনএ রেপ্লিকেশন করতে গেলে ডিএনএ প্যাচটা খুলতে হবে। খুলতে গেলে আমাকে সেই সাইট দরকার যেখানে বন্ডিংটা কম আছে। তাহলে যেখানে ডাবল বন্ড আছে সেইটা হচ্ছে আমার টার্গেট জোন। এই টার্গেট জোনটাকে আমরা বলি অরিজিন সাইট বা ওরি সাইট, ORIC। ওকে, নাও দেখো, এই ওরি সাইটের একটা বৈশিষ্ট্য আছে। আমি বললাম এটি রিচ সিকোয়েন্স থাকবে, অ্যাডেনিন থাইমিনের আধিক্য থাকবে বেশি। তো এই ORIC যেটা, সেটা কিন্তু দেখা যায় এমন একটা সিকোয়েন্স যেখানে 13খানা বেস পেয়ার রয়েছে। অ্যাডেনিন, থাইমিন, সাইটোসিন, গুয়ানিন, আবার ধরো অ্যাডেনিন, থাইমিন, সাইটোসিন, এরকম ধরো TGACC বা ATGACC বা GATTCC, এরকম করে করে ধরো এরকম GATT এই করতে করতে 13খানা রয়েছে। তো এরকম 13খানা এমন একটা রিপিট রয়েছে যেখানে অ্যাডেনিন আর থাইমিনের পরিমাণটা বেশি। TTA বা অন্যরকম একটা কোনো সিকোয়েন্স যেখানে 13 বেস পেয়ার, মানে 13খানা বেস পেয়ার রয়েছে, এবং এইরকম 13টা বেস পেয়ার পুরো ওই ডিএনএর ওই জায়গাটাতে তিনটে রয়েছে। তিনটে জায়গায় সেম জিনিসের রিপিটেশন দেখা যাচ্ছে, 13 বেস পেয়ারে তিনটে সিকোয়েন্স। আবার যে আর একটা জায়গা রিজিয়ন তার একটু দূরে রয়েছে, সেখানে হচ্ছে চারখানা সেম জিনিস রয়েছে দেখতে পাচ্ছি, কিন্তু সেগুলো হচ্ছে সেখানে কিন্তু 9 বেস পেয়ার সিকোয়েন্স রয়েছে। তাহলে 13 বেস পেয়ার সিকোয়েন্স যেখানে অ্যাডেনিন থাইমিনটা বেশি রয়েছে, তার মানে খুলবে এই জায়গাটা। 9 বেস পেয়ার রিপিট একটা জায়গায় রয়েছে, যেটা ডান দিকে দেখছি নীল কালার দিয়ে আমরা দেখতে পাচ্ছি।
এবার প্রশ্ন আসতে পারে এই 9 বেস পেয়ার সিকোয়েন্স আর 13 বেস পেয়ার সিকোয়েন্সের কাজটা কি? আমরা তো বুঝলাম 13 বেস পেয়ার যে সিকোয়েন্স রয়েছে তিনখানা রয়েছে, এই জায়গাটাতে হচ্ছে এটি রিচ এ এবং ডবল বন্ডটি ভাঙতে সুবিধা, অর্থাৎ এই জায়গাটা খুলে যাবে। কিন্তু আমার 9 বেস পেয়ার রিপিটের কাজটা কি? কোন জায়গায় 13 বেস পেয়ার রিপিট এবং এটি রিচ সিকোয়েন্স আছে সেটাকে একটু চিনতে হবে। চেনাতে সাহায্য করে একটা প্রোটিন যার নাম হচ্ছে ডিএনএ এ প্রোটিন। তাহলে ডিএনএ এ প্রোটিন প্রথম প্রথম তার কাজ হচ্ছে এই যে 4টে সিকোয়েন্স রয়েছে 9 বেস পেয়ারের, হ্যাঁ সেই 9 বেস পেয়ারের সিকোয়েন্সটাকে ওরা দেখে, ওর কাছাকাছি কিন্তু 13 বেস পেয়ারের এটি রিচ সিকোয়েন্সটা রয়েছে। তাহলে প্রথম কি করছে ডিএনএ এ প্রোটিন, সেই প্রোটিনটা দেখো সবুজ কালার দিয়ে এরকম বল বল লাইক স্ট্রাকচারে দেখানো হয়েছে, সে গিয়ে 9 বেস পেয়ার রিপিটের গায়ে গিয়ে বসলো। যেই বসলো অমনি এখানে হচ্ছে যে রিকগনাইজটা করে দিল, তখন এই 13 বেস পেয়ার যে সিকোয়েন্সটা আমরা দেখছিলাম সেই জায়গাটা ওপেন হয়ে গেল। এবং ওপেন যেই হয়ে গেল, এবার দেখো দুটোই হচ্ছে হাইড্রোজেন বন্ড, মানে দুটো বন্ড ওপেন হয়ে যাওয়ার পরেও তারা আবার দুজনে এক হয়ে যেতে পারে। তাহলে সেটাকে আটকে রাখার জন্য যে এলো তার নাম হচ্ছে এসএসবি প্রোটিন, সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন। তাহলে ফার্স্ট অফ অল কে এলো? 9 বেস পেয়ার রিপিট সিকোয়েন্সটাকে চিনতে সাহায্য করলো ডিএনএ এ প্রোটিন। ডিএনএ এ প্রোটিন যে চিনে ফেললো যে এইটা আমার 9 বেস পেয়ার সিকোয়েন্স এবং এর কাছাকাছি আছে আমার 13 বেস পেয়ার সিকোয়েন্স, তখন ডিএনএ এ প্রোটিন কি করলো? এখানে বেঁধে গেল। এখানে ডিএনএ এ প্রোটিন যেই যুক্ত হলো তখনই এই 13 বেস পেয়ার সিকোয়েন্স যে জায়গাটা ডিএনএ ছিল সেই জায়গাটা কিন্তু এরকমভাবে ওপেন হয়ে গেল। এবং এই ওপেন করতে সাহায্য করলো কে? তাহলে আমি একটা দেখলাম যে ডিএনএ এ প্রোটিন বসে গেল, এই ছবিটা ভালো করে দেখো, ডিএনএ এ প্রোটিন বসে গেল আমার কোন রিজিয়নে? এক সেকেন্ড, ডিএনএ এ প্রোটিন আমার বসে গেল 9 মার্চ যে অঞ্চলটা, অর্থাৎ যেখানে 9খানা বেস পেয়ারের 4টে রিপিট ছিল সেটাতে ডিএনএ এ যেই বসে পড়লো, তখন ডিএনএ বি প্রোটিন বা হেলিকেজ, ডিএনএ বি এর নাম হচ্ছে হেলিকেজ। হেলিকেজ অ্যাকচুয়াল কাঁচির রোল প্লে করে, সে এই জায়গাটা কিন্তু কেটে ফেললো, ডিএনএ রোল প্লে করে। তাহলে এখানে হেলিকেজ হচ্ছে কাঁচি, ডিএনএ বি বা হেলিকেজ হচ্ছে সিজার, কাঁচি। ওকে, এটা মনে রাখবে। ডিএনএ বি তখন ওই জায়গাটাকে কেটে দিল। তাহলে ডিএনএ এ হচ্ছে চিনতে সাহায্য করলো ডিএনএ বি, যার আরেকটা নাম হচ্ছে হেলিকেজ, সে কিন্তু কাঁচির মতো রিজিয়নটা কেটে দিল। এবার যেহেতু হাইড্রোজেন বন্ড, এই জন্য আবার এরা যুক্ত হয়ে যেতে পারে, তাই জন্য কি হলো একটা প্রোটিন লাগলো সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন। এই জায়গাগুলোতে সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিনগুলো লেগে গিয়ে কি করলো, এই একদম কর্নারে লেগে গেল, যাতে করে ওরা আবার আগের অবস্থায় যুক্ত হয়ে পেঁচিয়ে না যায়। না পেঁচিয়ে রাখার জন্য এসএসবি প্রোটিন, সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন আটকে গেল। তাহলে আমরা এখন আপাতত বুঝতে পারছি ইনিশিয়েশনটা কি হলো। ইনিশিয়েশন মানে আমার যে রিজিয়নটা এটি রিচ রিজিয়ন আছে সেই জায়গাটা থেকে আমার ডিএনএ প্যাচটা খুলতে শুরু করবে। তাহলে এই এটি রিচ রিজিয়নটা চিনতে সাহায্য করবে কে? ডিএনএ এ প্রোটিন। সে কি করবে? তারই পাশে 9 বেস পেয়ার যুক্ত 4খানা রিপিট রয়েছে, তার গায়ে গিয়ে বসে গিয়ে দেখাবে যে এই হচ্ছে এখানেই কাছাকাছি আছে আমার 13 বেস পেয়ারের 3টে রিপিট। এইটা যে ও দেখতে বলবে, তখনই ডিএনএ বি হেলিকেজ ওই জায়গায় চলে এসে ওই জায়গাটা কুচকুচ করে কেটে দিল, বেস পেয়ারগুলো আলাদা হয়ে গেল, জায়গাটা ফাঁক হয়ে গেল। যেই ফাঁক হয়ে গেছে ফাঁকটা যেন আবার ভরাট না হয়ে যায়, ওই জন্য এসএসবি বা সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন ওই জায়গায় বসে পড়লো। ক্লিয়ার? নাও হচ্ছে ইলংগেশন। এই ইলংগেশনটা পড়তে গেলে আমাদের আরো কিছু জিনিসপত্র সম্পর্কে জানতে হবে। দেখো, ইলংগেশন পড়তে গেলে আমার কিছু জিনিস জানতে হবে, যেটা হচ্ছে মনে রাখতে হবে একটা ডিএনএ দুটো প্রাইম রিজিয়ন থাকে, একটা 5 প্রাইম টু 3 প্রাইম, একটা 3 প্রাইম টু 5 প্রাইম রিজিয়ন, 5 প্রাইম টু 3 প্রাইম অ্যান্ড 3 প্রাইম টু 5 প্রাইম। তো এই 5 প্রাইম টু 3 প্রাইম অ্যান্ড 3 প্রাইম টু 5 প্রাইম জিনিসটা কি সেটা বুঝতে গেলে আমাকে ডিএনএ স্ট্রাকচারে যেতে হবে, যেটা আমাদের একটা ভিডিওতে তোমরা পেয়ে যাবে ডিএনএ স্ট্রাকচার সম্পর্কে ডিটেলস। সো এখন আমরা কি দেখব যে এই সবসময় ডিএনএ এমনভাবে পেঁচিয়ে থাকে তার 5 প্রাইম, মানে অ্যাডেনিন বলো, গুয়ানিন বলো, থাইমিন বলো, তাদের এক জায়গায় ফসফেট
বেরিয়ে থাকে, এক জায়গায় OH বেরিয়ে থাকে। এই স্ট্রাকচারটা নিয়ে আমরা আর একটা ভিডিওতে আলোচনা করব, তো তোমরা আমাদের পেজের সাথে যুক্ত থাকলে ডিএনএ স্ট্রাকচারও তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। সো দেখো, ফার্স্ট অফ অল এরকমভাবে পেঁচিয়ে থাকে যে একদিকে 5' একদিকে 3' থাকবে, যেমন ছবিটা। এবার এই জায়গাটা দিয়ে কিন্তু খুলে গেছে, যেমন ডিএনএ বসেছিল, একটা ফর্ক, কাঁটা চামচের মতো একটা রিজিয়ন তৈরি করলো, এটাকে ফর্ক বলে। এবার দেখো কি ঘটনাটা ঘটবে, যে ফার্স্ট অফ অল এই যে রেপ্লিকেশন সবসময় কিন্তু 5' to 3' এই রিজিয়নে হয়, 3' to 5' কিন্তু রিজিয়নে হয় না, সবসময় 5' to 3' রিজিয়নে হয়। তাহলে অ্যাট ফার্স্ট যেটা হবে, 5' রিজিয়নে এখানে কিন্তু আবার দুজনের হেল্প খুব লাগে। একটা হচ্ছে আমরা বলি, আমরা যে কোনো ধরো ঘর রং করতে চাইবো, তাহলে একজন লাগবে যে মইটা ধরে রাখবে, আর একজন মিস্ত্রি রাখবে যে মইয়ের উপরে উঠে গাঁথনিটা গাঁথবে। তো মই মিস্ত্রি এখানে হচ্ছে প্রাইমার, আরএনএ প্রাইমার। এই আরএনএ প্রাইমার কি করলো, একদম 5' রিজিয়নে কিন্তু ও কিন্তু 5' to 3' ডিএনএটাকে বাড়ায়, 3' to 5' নয়, 5' থেকে 3' দিকে ডিএনএটাকে বৃদ্ধি করে। তো আরএনএ প্রাইমার এবার ওই জায়গাটাতে বসলো, আরএনএ প্রাইমার যেই বসলো, সে একটা মই লাইক স্ট্রাকচার তৈরি করে দেবে। পিছনে যেরকম মানে আমার তো মই ছাড়া আমি তো ওই জায়গায় উঠতে পারবো না, তাহলে মই মিস্ত্রি এখানে আরএনএ প্রাইমার একটা মই গেঁথে দেবে, এবং তারপর তার উপরে ডিএনএ পলিমারেজ 3 বসে একদম সিকোয়েন্স ওয়াইজ এটাকে মেলাবে। যদি একটা সিকোয়েন্স থাকে ATGC এরকম একটা ধরো সিকোয়েন্স রয়েছে, তাহলে প্রথমে আরএনএ প্রাইমার কি করবে, এই জায়গাটুকুতে বসবে, বসে একে দেখাবে, দেখো জি মেলে, জি এর সাথে সি এরকম করে দেখিয়ে দেবে। তারপরে ঠিক সেই জায়গাটাতে বসবে কে, সেই জায়গাটাতে বসবে আরএনএ পলিমারেজ, বসে একদম এর বেস পেয়ার মিলে 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 একদম জিনিসটাকে তৈরি হবে। এবার দেখো, একটা রিজিয়ন তো 5' to 3' আমরা জানি এরা 5' to 3' কাজ করবে, কিন্তু 3' to 5' কাজ করবে না। কিন্তু এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি একটা তো 5' to 3' গেছে, কিন্তু আর একটা স্ট্র্যান্ড তো 3' to 5', সেক্ষেত্রে কি হবে, আমরা সেই জায়গাটা থেকে আমরা একদম সেই স্ট্র্যান্ডে চলে যাব, তাহলে আমরা বুঝতে পারবো। দেখো এই জায়গাটা থেকে আমরা একটু বোঝানোর চেষ্টা করি। সো দেখো, ফার্স্ট অফ অল আমরা কি বললাম, একটা আরএনএ প্রাইমার বসবে, যে আরএনএ প্রাইমারটা কিনা তোমাকে পথ দেখাবে যে কিভাবে জিনিসটা করবে। এবং আরএনএ প্রাইমার হচ্ছে একটা মই, আর ডিএনএ পলিমারেজ 3 হচ্ছে মেন মিস্ত্রি, যে আসল কাজটা করবে। অর্থাৎ মই সাজিয়ে দেবে যে তুমি এইভাবে করো, অ্যান্ড ডিএনএ পলিমারেজ এখান থেকে বসে একদম উপর দিকে টেনে দেবে। বোঝা গেছে? ক্লিয়ার? যে এই জায়গাটাতে ধরো এখানে অ্যাডেনিন, থাইমিন, সাইটোসিন, গুয়ানিন এরকম আছে। তো প্রথমে আরএনএ প্রাইমার এখানে বসলো, বসে ওকে দেখাবে, তারপর এখানে ডিএনএ পলিমারেজ 3 বসে একে সেম এর সিকোয়েন্স ওয়াইজ, থাইমিন থাকলে সাইটোসিন, সাইটোসিন থাকলে গুয়ানিন, গুয়ানিন থাকলে সাইটোসিন, এই করে কিন্তু এটাকে আগিয়ে দেবে। এবং আমরা যেমন বললাম যে এখানে হেলিকেজ কাটা শুরু করেছিল, এসএসবি প্রোটিনগুলো এখানে বসে গেছে, যাতে করে আর এখানে কেউ মানে এটা আবার না এক হয়ে যায়। আর এখানে দেখলাম আরএনএ প্রাইমার মইয়ের কাজ করলো, তাহলে আরএনএ প্রাইমার এখানে মই মিস্ত্রি, আর প্রধান মিস্ত্রি হচ্ছে ডিএনএ পলিমারেজ 3, যে কিনা একদম মই ধরে কাজটাকে উঠিয়ে দিল, একদম ছাঁচে ফেলে বাকি কাজটা করে ফেললো। কিন্তু সমস্যাটা তো আমার এক জায়গায়, যেটা হচ্ছে আমরা জানি এরা সবসময় 5' to 3' কাজ করে, 5' থেকে 3'-এর দিকে কাজ করে, কিন্তু ওরা তো 3' to 5' কাজ করতে পারবে না। তাহলে দেখো, তাহলে সে কি করবে, এই স্ট্র্যান্ডটা কিন্তু 5' to 3', 5 থেকে শুরু হয়েছে, 3-তে গিয়ে শেষ হয়েছে, কিন্তু এই যে কাজটা করবে, ডিএনএটা তৈরি হবে, সেটা কিন্তু 5 থেকে 3-এর দিকে তৈরি করবে, 5' to 3'। কিন্তু এর ক্ষেত্রে দেখো, এটা এখানে কিন্তু 3' to 5' আছে, তাহলে সেখানে কি করে তৈরিটা করবে, সেক্ষেত্রে কি করবে, সেক্ষেত্রে আরএনএ প্রাইমার আসবে, বারবার করে আসবে। এ দেখো এখানে আরএনএ প্রাইমার এসছে, আরএনএ প্রাইমার আসবে যখন ডিএনএ পলিমারেজ 3-কে হেল্প করবে, সে একটুখানি জায়গা ভরাট করলো, আবার আরএনএ প্রাইমার মুছে যাবে, আবার নতুন জায়গায় বসবে, এইভাবে পুরো স্ট্র্যান্ডটা কিন্তু কমপ্লিট করবে। দেখো ও কি করে 5' to 3' রিজিয়নটা করবে, ও তো যেহেতু ডিএনএর 5' to 3'
বসতে পারছে না ডিএনএ পলিমারেজ থ্রি, যেহেতু স্ট্র্যান্ডটা উল্টো দিকে, দেখো এইটা কিন্তু কোনো অসুবিধা হয়নি, কেন কি এইখানে কিন্তু 5' রিজিয়নে কিন্তু আরএনএ প্রাইমার বসে জিনিসটাকে এই দিকে গ্রোথ করে দিয়েছে। আরএনএ পলিমারেজ ছিল আস্তে 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 স্ট্র্যান্ড ওয়াইজ একে বাড়িয়ে এদিকে নিয়ে নিয়েছে। কিন্তু এখানে তো খুব মুশকিল হলো ল্যাগিং স্ট্র্যান্ডের ক্ষেত্রে, কারণ ল্যাগিং স্ট্র্যান্ডের ক্ষেত্রে উল্টো দিকে রিজিয়ন, এখানে আমি এইভাবে জিনিসটা হচ্ছে, এইভাবে তো জিনিসটা হওয়ার কথা নয়, হয়তো উল্টো দিক দিয়ে হওয়া উচিত। তাহলে আমি কি করব, তার জন্য কি একদম উপর দিকে বসে গেল প্রাইমার। প্রাইমার বসে কি করলো, দেখালো যে দেখো আমি প্রাইমার কিন্তু 5' to 3' স্ট্রাকচার নিয়ে বসলো, সে কিন্তু 5' to 3' স্ট্রাকচার নিয়ে বসলো, এ টি সি জি ধরো সাপোজ ও এখানে বসে গেল। এবং আরএনএ পলিমারেজ তখন একে দেখে কিছুটা, ও যতটা আরএনএ প্রাইমার বসেছে ততটুকু ও কিছুটা কিছুটা এগোলো। এগিয়ে যাওয়ার পর আরএনএ প্রাইমারটা আবার উঠে গিয়ে নতুন জায়গায় এসে বসলো, তখন সেই জায়গাটাকে আবার ডিএনএ পলিমারেজ থ্রি কাজ করলো। আবার আরএনএ প্রাইমার উঠে গিয়ে আবার এই জায়গাটাতে বসলো এবং তখন সে কিছুটা কাজ করলো। দেখো তার ফলে একটা যেন ফাঁকা ফাঁকা 5' to 3', আবার একটুখানি 5' to 3', আবার একটু 5' to 3', এরকম স্ট্রাকচার তৈরি করলো। এইটাকে কিন্তু বলা হচ্ছে ওকাজাকি ফ্র্যাগমেন্ট বা ওকাজাকি খণ্ড, এবং এই স্ট্র্যান্ডটাকে বলছে ল্যাগিং স্ট্র্যান্ড। এবার আমরা আস্তে আস্তে যাচ্ছি। তাহলে আমরা দেখলাম যে কি, যে 5' to 3' হতে কোনো সমস্যা নেই, কেন এখানে আরএনএ প্রাইমার বসে পলিমারেজ বসে এই জায়গাটাকে কন্টিনিউয়েশন করলো, যেহেতু এটা 5' to 3' কাজ করছে, এর কোনো রকম অসুবিধা হবে না। কিন্তু ল্যাগিং স্ট্র্যান্ড সেটা কিন্তু 3' to 5' যাচ্ছে, অর্থাৎ তাকে এই দিক দিয়ে বসে 5' to 3' করতে হবে, কারণ এটা 3' হলে যেটা তৈরি হবে সেটাকে 5' হতে হবে, তাহলে এই দিক দিয়ে বসতে হবে। তাহলে এই দিক দিয়ে বসে তো কাজটা করতে পারবে না, কারণ একমাত্র ডিএনএ পলিমারেজ থ্রি কিন্তু 5' to 3' কাজ করতে পারে, উল্টো দিকে কাজ করতে পারে না। তার জন্য কি হবে, নতুন একটা আরএনএ প্রাইমার তৈরি হবে, যে কিনা নিজেকে 5' to 3' শো করবে, এবং সেখানে সেখানে কিন্তু বসবে কে, সেখানে বসবে ডিএনএ পলিমারেজ থ্রি, এবং সে কিছুটা একে নকল করে কিছুটা জায়গা রিজিয়ন ভরাট করলো, আবার সে উঠে গিয়ে আবার এই জায়গায় বসলো। এরকম করতে করতে একটা ফাঁকা ফাঁকা দেখো এখানে কিছুটা তৈরি করবে, এখানে কিছুটা তৈরি করবে, এই যে তৈরি করাটাকে ল্যাগিং স্ট্র্যান্ড বলে। তো এইভাবে কিন্তু ইলংগেশনটা হলো। তাহলে দেখতে পাচ্ছ একদিকে কিন্তু এখানে দেখো 5' to 3' যদি আমার স্ট্র্যান্ড হয়, তাহলে আমার 5' to 3' এদিক থেকে হবে লিডিং স্ট্র্যান্ডের ক্ষেত্রে, আর এখানে যদি 3' to 5' আমার এইভাবে হয়, তাহলে আবার কিন্তু 5' to 3'ও কিন্তু এদিকে হওয়ার কথা, কিন্তু এইদিকে বসতে পারবে না, তাই এটা উল্টো দিকে উইথ দ্য হেল্প অফ আরএনএ প্রাইমার কিন্তু একবার আরএনএ প্রাইমার বসছে, আবার উঠছে, আবার বসছে, আবার উঠছে, যেটুকু বসছে সেটুকু ডিএনএ পলিমারেজ কাজ করতে পারছে, কারণ ডিএনএ পলিমারেজ কিন্তু 5' to 3' ছাড়া কাজ করতে পারে না, সে কিন্তু এখানে বসেই একমাত্র কাজ করতে পারে। তাকে যখন উল্টো দিকে বসতে হচ্ছে, তাই জন্য আরএনএ প্রাইমার ওকে রাস্তা দেখিয়ে দিচ্ছে, উঠছে আবার করছে। এর ফলে দেখো এখানে একটা কন্টিনিউয়েশন স্ট্র্যান্ড তৈরি হয়েছে, কিন্তু এখানে একটা ডিসকন্টিনিউয়েশন স্ট্র্যান্ড তৈরি হয়েছে। ওকে, তাই জন্য এই স্ট্র্যান্ডটাকে আমরা বলছি লিডিং স্ট্র্যান্ড বা কন্টিনিউয়েশন স্ট্র্যান্ড, এটাকে আমরা বলছি ডিসকন্টিনিউয়েশন স্ট্র্যান্ড বা ল্যাগিং স্ট্র্যান্ড। নাও আমরা আরো স্পষ্ট করে লিডিং স্ট্র্যান্ডটা দেখি, একদম স্পষ্ট করে দেখি। লিডিং স্ট্র্যান্ডের উপরে আমি নজরটা দিই। দেখো ডিএনএ পলিমারেজ থ্রি, এই যে এখানে দেখো এদিকে কিন্তু প্রাইমারটা বসেছে, এবং প্রাইমারের গায়ে কিন্তু ডিএনএ পলিমারেজ থ্রি বসেছে। প্রাইমার কিছুটা রিজিয়ন দেখিয়ে দিল যে এইভাবে এইভাবে করো, তখন ডিএনএ পলিমারেজ থ্রি কিন্তু এইভাবে কিন্তু নিউক্লিওটাইডগুলোকে অ্যাড করে একটা কন্টিনিউয়েশন করেছে। কিন্তু উল্টো দিকে কি হচ্ছে দেখো, ল্যাগিং স্ট্র্যান্ড। এবার এটা দেখো, এটা কিন্তু 5' থেকে 3'-এর দিকে যাচ্ছে। ওকে, কারণ উপর দিকে 3' আছে, কিন্তু এর ক্ষেত্রে জিনিসটা উল্টো হয়ে গেল। এক্ষেত্রে এই জায়গাটাতে এক্ষেত্রে উল্টো দিকটা করা খুবই ডিফিকাল্ট হয়ে গেছে, কারণ এইটা 5', তো এখানে 3' to 5' হয়ে যাচ্ছে। তাই জন্য কি হবে, তাই জন্য এই 5' রিজিয়ন বরাবর এখানে কিন্তু একটা আরএনএ প্রাইমার আগে বসবে, তার পিছনে পিছনে ডিএনএ পলিমারেজ থ্রি বসবে, এবং আরএনএ প্রাইমার যখন উঠবে, দেখো আরএনএ প্রাইমার যখন উঠছে, আরএনএ প্রাইমার যখন উঠছে তখন কিন্তু
ডিএনএ পলিমারেজ থ্রু উঠে যাচ্ছে। আরএনএ প্রাইমার যেটুকু জায়গা বসেছে ডিএনএ পলিমারেজ থ্রু যেটুকু সেটুকু জায়গা বসিয়েছে, সেইটুকু জায়গা কিন্তু ফ্র্যাগমেন্ট তৈরি করেছে, অর্থাৎ একটা ডিসকন্টিনিউশন ফ্র্যাগমেন্ট তৈরি হয়েছে। এইটাকে বলছে ল্যাগিং স্ট্র্যান্ড। তাহলে এবার টার্মিনেশনটা কি করে হবে? আলটিমেট ডিএনএ পলিমারেজ 3 এর কথা এতক্ষণ বসলাম, আর বললাম হেলিকেজের কথা। হেলিকেজ কাঁচি ছিল, আরএনএ প্রাইমার ছিল মই মিস্ত্রি, যে মইটা ধরছিল তাকে ছাঁচে ফেলে ডিএনএ পলিমারেজ 3 কাজটা করছিল। এবং আমরা দেখলাম যে দুটো স্ট্র্যান্ড আছে, 5 প্রাইম টু 3 প্রাইম। লিডিং স্ট্র্যান্ড সবসময় 5 প্রাইম থেকে আগে তৈরি করবে, 3 প্রাইম পরে তৈরি করবে। কিন্তু ল্যাগিং স্ট্র্যান্ডের ক্ষেত্রে এই গন্ডগোলটা হয়েছে যেহেতু স্ট্র্যান্ডটা উল্টো দিকে রয়েছে, ডিএনএ পলিমারেজ বসতে পারছে না, ওই জন্য আরএনএ প্রাইমার আগে বসছে, ডিএনএ পলিমারেজ তাকে জাস্ট অনুকরণ করছে। অ্যান্ড লাস্ট অফ অল টার্মিনেশন কি হবে? টার্মিনেশন হচ্ছে এবার আমাকে আরএনএ প্রাইমার তো থাকতে পারবো না, শুধু ডিএনএ পলিমারেজ 3 ডিএনএ নিউক্লিওটাইড থাকতে হবে। এইবার ডিএনএ পলিমারেজ 1 আসবে, যে কিনা আরএনএ প্রাইমারগুলোকে রিমুভ করবে, করে দিয়ে তার বদলে সেখানে ডিএনএ কিন্তু নিউক্লিওটাইড বসাবে। এবং আফটার প্রাইমার যখন খুলে যাবে তখন কিন্তু যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু লাইগেজ কিন্তু মলিকুলার গ্লু বা আঠার মতো কাজ করছে। লাইগেজ কিন্তু এই জায়গাগুলোকে ভরাট করে যাবে, যে জায়গাগুলো ফাঁকা ফাঁকা হয়ে গেছিলো। এবং অ্যাট লাস্ট কি হবে? অ্যাট লাস্ট টার্মিনেশন সাইটে যখন আসবে তখন কিছু প্রোটিন রয়েছে যাকে বলছে টুস প্রোটিন, TUS, যেটা বাইন্ড করবে একটা স্পেসিফিক সাইটে এবং সেটা হেলিকেজকে ব্লক করবে, যাতে করে আর সেই জায়গাটাতে ফাঁক তৈরি করতে না পারে। ফলে আর আলটিমেটলি কিন্তু হেলিকেজ এনকাউন্টার করবে দ্য টুস প্রোটিনকে, ইট ফলস অফ অ্যালং উইথ দ্য নিয়ার বাই সিঙ্গল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন, SSP, হেলিকেজ অ্যান্ড বাকি প্রোটিনগুলো সব বেরিয়ে গিয়ে টার্মিনেশন ডিএনএ রেপ্লিকেশন কমপ্লিট হবে। তো আমরা চলে আসি এই ছবিটাতে, দেখো তাহলে আলটিমেট কি হলো, যখন টুস প্রোটিনটা এখানে বসে গেছে হেলিকেজ কিন্তু আর এটাকে ফাঁক করতে পারছে না, হেলিকেজ এখানে গিয়ে ধাক্কা খাবে, SSB প্রোটিন ধাক্কা খাবে, এই হেলিকেজ SSB সব পড়ে যাবে এবং ডিএনএটা তখন কিন্তু গুটিয়ে যাবে, যে জায়গাটা ফাঁক তৈরি হয়েছিল এবার এরা কিন্তু আবার গুটিয়ে গিয়ে নতুন ডিএনএ তৈরি করবে। তাহলে আমরা দেখে নিই একবার সুন্দর করে পুরো জিনিসটা আরেকবার করে বুঝে নিই। দেখো, ফার্স্ট অফ অল ডিএনএ গাইরেজ যেটা সেটা হচ্ছে টোপোআইসোমারেজ। টোপোআইসোমারেজ কিন্তু ডিএনএ কে আনউইন্ড করতে খুলতে সাহায্য করছে। তাহলে ফার্স্ট অফ অল দেখে নাও ডিএনএ হেলিকেজ। ডিএনএ হেলিকেজ কি করবে? ডিএনএ হেলিকেজ সে কিন্তু এই জায়গাটুকু ফাঁক করেছে এবং তারপরে কিন্তু আবার গুটিয়ে যেমন যায় সেরকম গেছে এবং তারপরে বসবে SSB প্রোটিন, সিঙ্গল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন, যাতে করে এই জায়গায় কোনো অসুবিধা না করতে পারে। নাও দুটো যেই ফাঁক হয়ে গেল, নাও যেখানে দেখছো লিডিং স্ট্র্যান্ডেড 5 প্রাইম টু 3 প্রাইম, 3 প্রাইম মানে তার অপোজিটে 5 প্রাইম হবে এবং ডিএনএ পলিমারেজ সবসময় 5 প্রাইমে বসতে পারে। তো সে কি করবে, এই জায়গাটাতে মানে 5 প্রাইম তৈরি করতে পারে, সে আরএনএ প্রাইমারের গায়ে বসে 5 প্রাইম টু 3 প্রাইম একটা ডিএনএ তৈরি করবে কন্টিনিউয়েশন। কিন্তু এক্ষেত্রে উল্টো জিনিস হচ্ছে, এটা এখানে 5 হচ্ছে, এখানে 3 হচ্ছে, কিন্তু একমাত্র ডিএনএ পলিমারেজ তো 5এই বসতে পারে, 3তে তো বসতে পারবে না, সুতরাং এইভাবে তো হবে না, তাহলে তাকে উপরে বসতে হবে। উপরে বসতে তাকে হেল্প করবে কে? প্রাইমার। প্রাইমার এখানে বসে এটাকে 5 প্রাইম রিজিয়ন বানাবে এবং তাকে ধরে 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 কিন্তু ডিএনএ পলিমারেজ বসবে। এখানে এই জায়গাটা ফাঁকা নেই, তার ফলে এখানে ডিএনএ পলিমারেজ এখানে যেমন বসতে পেরেছিল এখানে বসতে পারার কোনো জায়গা নেই, তাই জন্য প্রাইমার ওকে রাস্তা দেখাবে। আবার প্রাইমার উঠে গিয়ে নতুন জায়গায় বসবে, আবার সেখানটা পলিমারেজ ভরাট করবে, আবার উঠবে, আবার ভরাট করবে, এইভাবে করার ফলে একটা ওকাজাকি ফ্র্যাগমেন্ট তৈরি হবে, কিছু ফ্র্যাগমেন্ট। অ্যান্ড দেন কি হবে, এই যে প্রাইমার রিজিয়নগুলোতে অ্যাট লাস্ট আর ডিএনএ পল 1 কিন্তু এই প্রাইমারগুলোকে রিমুভ করবে এবং এখানে যে এবং নতুন নিউক্লিওটাইড এখানে দেবে এবং যে ফাঁকা রিজিয়নটা এখানে তৈরি হবে সেগুলো কিন্তু লাইগেজ দিয়ে আস্তে 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 ভরাট করে দেবে। অ্যাকচুয়াল কিন্তু বাইডাইরেকশনাল রেপ্লিকেশন হয়, অ্যাকচুয়াল প্রোক্যারিওটের ক্ষেত্রে কিন্তু সার্কুলার ক্রোমোজোম দেখতে পাওয়া যায় জাস্ট লাইক এরকম, এবং স্ট্রাকচারটা অনেকাংশে কিন্তু এই টাইপের। কিরকম করে ঘুরে গিয়ে দেখো লিডিং স্ট্র্যান্ড, ল্যাগিং স্ট্র্যান্ডটা কিরকম করে ঘুরে গিয়ে তৈরি হয়েছে সেম রিজিয়নটাকে ভরাট রাখার জন্য, নয়তো কিন্তু এটা রিজিয়নটা চেঞ্জ হয়ে যেত। বুঝতে পেরেছো? অ্যাকচুয়াল প্রসেসটা কিন্তু এইভাবে চলে। এবার আমরা একটু পুরো জিনিসটাকে দেখে নিই।
এবং দেখে নিই কী কী এনজাইম কী কাজ করছে। তাহলে বুঝেই গেলে ডিএনএ পলিমারেজ 3 মেন কাজ, মেইন মিস্ত্রি। হেলিকেজ কাঁচি, কাটছে। লাইগেস মলিকিউলার ওকাজাকি ফ্র্যাগমেন্টগুলোকে জোড়া লাগাচ্ছে। প্রাইমেজ মই মিস্ত্রি। স্লাইডিং ক্ল্যাম্প যেটা ডিএনএ পলিমারাজকে বসতে সাহায্য করছে। টোপো আইসোমারেজ যেটাকে আমরা গাইরেজ বলেছিলাম, যেটা কিনা ডিএনএ কে খুলতে প্যাচ খুলতে সাহায্য করছে। ডিএনএ পল 1 যেটা আরএনএ প্রাইমারকে রিমুভ করে সেখানে কিন্তু প্রপার নিউক্লিওটাইড বসাচ্ছে। ডিএনএ পল 2 যেটা রিপেয়ার করতে সাহায্য করছে। অ্যান্ড লাস্ট অফ অল আমরা দেখছি সিঙ্গল স্ট্যান্ডার্ড বাইন্ডিং প্রোটিন, যে প্রোটিনগুলো ডিএনএকে আবার পেঁচিয়ে যেতে বাধা দিচ্ছে। তাহলে এই হচ্ছে আজকে ডিএনএ রেপ্লিকেশন আমাদের চ্যাপ্টার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। কোনো কনফিউশন থাকলে অবশ্যই যোগাযোগ করবে, অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। তো হোম স্টাডি 24x7 সবাইকে বলবো যে আরও সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো। অ্যান্ড কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্টে জানিও। আমরা নতুন ভিডিও নিয়ে শীঘ্রই চলে আসবো। সো স্টে সেফ অলওয়েজ। থ্যাংক ইউ।